প্রবাসীরা সরকারে উৎখাত করতে পারে, প্রবাসীরা ইনশাআল্লাহ বাংলাদেশে এই সরকারকে পতন ঘটাবার পিছনে প্রবাসীদের 99% অবদান আছে। ছাত্র ভাইরা যেরকম 100% তাদের অবদান, এই প্রবাসীরা 99% তারা সহযোগিতা করছে আমার ছাত্র ভাইদের পাশে, শক্তি দিয়া, টাকা দিয়া, রেমিডিস দিয়া, রেমিডিস যুগ দ্বারা, ফেসবুকের মাধ্যমে, রেমিডিসের মাধ্যমে যেভাবে হোক জালিমের বিরুদ্ধে তারা লড়াই করে বাংলাদেশের বাইরে বসে। এটা বাংলাদেশের জন্য প্রেম না? এটা বাংলাদেশের জন্য প্রেম। আমি দেখলাম আমার কলিজার টুকরা প্রবাসী ভাইরা লাইভে এসে কাঁদতেছে, আপনারা আমার মা বাবারে বাঁচান। দাদা ভাই, বাঁচানের মালিক আমরা না, বাঁচানের মালিক কে? আপনারা লাইভে এসে প্রথম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক আমি প্রবাসে আইছি, আমার বাংলা মাকে হেফাজত করার জন্য, বাংলা মায়ের মানুষগুলাকে, সরকারকে, বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে আপনার পক্ষ থেকে বাঁচাবার জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলাই প্রবাস জীবন বেছে নিয়েছি। আল্লাহ, আপনি যেরকম ভাবে ওই দেশের মানুষের শান্তির জন্য প্রবাস জীবন কাটাইতেছি, আল্লাহ তুমি আমার মা বাবাকে ওই ফেনীতে, নোয়াখালীতে, সোনাগাজীতে, তারপরে কুমিল্লায়, চাঁদপুরে, রংপুরে যেখানে প্লাবিত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে কুদরতি হাত দিয়ে হেফাজত করো। লাইফে যদি এইভাবে চিল্লাই আপনি কাঁদতে পারেন, লাইফে কান্দা লাগবে না, যায় না মাঝে বইয়া চোখের পানি ফেলাইয়া আপনি যদি কাঁদতে পারেন, আমার বিশ্বাস আপনার মা বাবারকে আল্লাহ নিজেই উদ্ধার করবে এবং পানি খুব দ্রুত নেমে যাবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। কি এই সমস্ত প্লাবিত মানুষের পাশে আমাদের দাঁড়াবার দরকার আছে না? যদি আপনি না দাঁড়ান না, আপনিও একদিন বিপদে পড়লে আপনি কাউকে পাবেন না। এটা আল্লাহর নিজাম। অতএব আমি সারা দুনিয়ার মুসলমানকে বলবো, যে যেখানে প্রবাসীরা ভাইরা আছেন, যে সমস্ত এলাকা তলিয়ে গেছে, তাদের পাশে আপনারা দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আমার নবীও যখন দেখতেন আমার উম্মতের মধ্যে কেউ কষ্টে পড়ে গেছে, আমার নবী নিজে পাথর বেঁধে পেটে আমার নবী নিজে রাস্তায় নেমে যেতেন। তার জ্বলন্ত প্রমাণ একটা ঘটনা আমি আপনাদের শোনায় দেই। আজকে একটা ঘটনা শোনায় দেই। আজকে ঘরে বয়ে বয়ে মোতালা করতেছিলাম। এতদিন তো জুমার আগে মোতালা করতে পারি নাই, জুমার একদিন আগে মোতালা করা লাগতো। আজকে জুমার আগ পর্যন্ত মোতালা করলাম ঘরে বসে। একটা হাদিস দেখে দেখলাম, সুবহানাল্লাহ বিহামদিহি, সহি হাদিস। আমার নবী জীবনে কোনোদিন এইভাবে ফাতেমার ঘরে যায় নাই, আজকে যেভাবে গেছে। কিভাবে গেছে? আমার নবী মনে হয় ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চারা যেরকম হাঁটা শেখার আগে আপুর হাঁটে না, ফাতেমার ঘর যারা দেখছেন মদিনায়, মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে গামামার পাশেই হলো মসজিদে আলী, এই মসজিদে আলী হলো ফাতেমার ঘর।